নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি প্রীতম দেবনাথ। আর এই ক্লাসটা ক্লাস 10 সিবিএসসি, টিবিএসসি তোমরা যে বোর্ডের হোক না কেন সবার জন্যই ইম্পর্ট্যান্ট। আর আজকের এই স্টোরিতে আমরা ইংলিশের এ লেটার টু গড স্টোরিটা বাকি যেটা ছিল সেটাকে এক্সপ্লেন করছিলাম। তো এইম ফর সাকসেস আমাদের কোচিং সেন্টার, যেটা একটা সঠিক ঠিকানা যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 6 থেকে ক্লাস 12-এর মধ্যে আছো তাদের জন্য। তোমরা আমাদের কোচিং সেন্টারে আমাদের শিক্ষকদের সামনে থেকে, অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের সামনে থেকে পড়াশোনার মাধ্যমে তোমাদের প্রিপারেশন আরও ভালো করে করতে পারো। আর তোমরা একটা বেটার মার্কস ক্যারি করার একটা ওয়ে পেতে পারো। তো আমাদের কোচিং সেন্টারে একটা স্পেশাল কথা হচ্ছে যে আমাদের কোচিং সেন্টারে প্রত্যেক মাসে একটা মান্থলি এক্সাম নেওয়া হয়, যাতে আমরা তোমাদের মূল্যায়ন করতে পারি, তোমাদের অগ্রগতির দিকে নজর দিতে পারি। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আমাদের ঠিকানা হচ্ছে আমবাসা টাউন ক্লাবের সংলগ্ন এলাকা, আমবাসা বাজার। তো আমরা পড়ছিলাম লেটার টু গড। তো এখানে আপনারা জানেন যে আমরা সবসময় স্টোরি পড়ার আগে ওয়ার্ড মিনিংগুলি দেখে নেই। তো আজকেও আমরা আগের ওয়ার্ড মিনিংগুলি রিভাইজ করার সাথে সাথে আজকের স্টোরি পার্টটা পড়ার জন্য যে ওয়ার্ড মিনিংগুলি ইম্পর্টেন্ট সেগুলিও পড়বো। আর তাছাড়া আমি কিছু কোয়েশ্চেন অ্যাড করে দিয়েছি যেগুলি তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর এগুলি থেকে যদি তোমরা প্রিপারেশন নাও তাহলে তোমরা ভালো করে শিখতে পারবে, ভালো করে জানতে পারবে। আর তাছাড়া তোমরা একটা ভালো মার্কস ক্যারি করার একটা সহজ উপায় খুঁজে পাবে। তো দেরি না করে শুরু করছি। এন্টায়ার সম্পূর্ণ ভ্যালি, উপত্যকা, ক্রেস্ট, পাহাড়ের চূড়া, রাইপ পাকা বা পরিণত, ডটেড ছোট ছোট বিন্দু, হারভেস্ট ফসল, ডাউনপোর প্রচুর বৃষ্টিপাত, প্রেডিক্ট ভবিষ্যৎবাণী করা, হিউজ প্রকাণ্ড বা বিশাল, অ্যাপ্রোচিং নিকটে আসছে বা কাছে আসছে, রিজন কারণ, প্লেজার আনন্দ, এক্সক্লেম হঠাৎ চিৎকার করে ওঠা, স্যাটিসফাইড সন্তুষ্ট, এক্সপ্রেশন অভিব্যক্তি, ইন্টিমেটলি অন্তরঙ্গভাবে, প্রিপেয়ারিং প্রস্তুতি, এক্সপ্রেশন অভিব্যক্তি, রিগার্ডেড বিবেচনা করা, ড্রাফট সাজিয়েছিল। যেহেতু আমি ভিডিওর মাধ্যমে ক্লাস করছি সেহেতু ভিডিওর মধ্যে ক্লাসে সব কিছু এক্সপ্লেন করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তাছাড়া এমনিতেই এই লেটার টু গড ভিডিওটা 3টা পার্টে হয়ে গেছে, যেটা কিনা যথেষ্ট বড়। কিন্তু আমি আমার নিজের বিশ্বাস থেকে বলতে পারি যে তোমরা যদি এই 3টা পার্ট যদি দেখো আর ভালো করে যদি বোঝার চেষ্টা করো তাহলে তোমরা এতটুকু নলেজ আর্ন করতে পারবে যে তোমরা এক্সাম ভালো করে লিখে আসতে পারবে। আর তাছাড়া আমরা কি করি যে সবসময় ছোট ছোট সামারির পিছনে দৌড়াই, যে ছোট ছোট সামারি থেকে শিখে নেব, কিন্তু ছোট ছোট সামারি থেকে আমরা কোনো সময় সবটা শিখতে পারি না, সবটা জানতে পারি না। আলটিমেটলি দেখা যায় যে আমরা একটা ভিডিওর জায়গায় 4টা ভিডিও দেখতে হচ্ছে। তো আলটিমেটলি সময়টা এতটুকুই যা। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, আমি তোমাদের কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। আর এখানে আমি কোনো গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন এই মুহূর্তে করব না, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তাছাড়া গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন যদি করতে হয় তাহলে আমি এটার জন্য আলাদা করে ক্লাস নেব। আর তোমরা আমাকে জানাতে পারো যে তোমাদের কী ব্যাপারে কীভাবে ক্লাস নিলে তোমাদের ভালো হবে, সেই বিষয়েও আমি ভিডিও আনার চেষ্টা করব। তো কার্টেন মশারি বা পর্দা, সাডেনলি হঠাৎ, হেলস্টোন শিলাখণ্ড, রিজেম্বল সদৃশ্য করা, এক্সপোজিং প্রকাশন বা উদ্ঘাটন করা, পালস মুক্ত, এক্সক্লেইম হঠাৎ চিৎকার করা, কভার্ড ঢেকেছিল, রিমেন্ড অবশিষ্ট ছিল, ডেস্ট্রয়েড নষ্ট হয়েছিল, সোল আত্মা, এ প্ল্যাগ অফ লোকাস্ট, যেখানে এই যে ওয়ার্ডটা প্ল্যাগ, এটা তোমার লোকাস্টের জন্য ব্যবহৃত হয় একটা কালেকটিভ ওয়ার্ড, একটা কালেকটিভ নাউন। সরফুল দুঃখিত, হাংরি ক্ষুধার্ত, সলিটারি একাকী বা নিঃসঙ্গতা, হোল সম্পূর্ণ, রিমেম্বার স্মরণ করা। এই ওয়ার্ডগুলির সাথে সাথে তোমরা যে এটার যে পার্ট অফ স্পিচের যে পজিশনগুলি সেইগুলিও দেখে নেবে, কারণ পার্ট অফ স্পিচ যদি জানা থাকে তাহলে আমাদের গ্রামাটিক্যাল
এক্সপ্লেনেশন বুঝতে বেশি সময় লাগে না, আর আমরা ইজিলি যে কোনো একটা গ্রামারের টপিক বুঝে নিতে পারি। তাছাড়া সেটাকে আমরা অ্যাপ্লাইও করতে পারি নিজেদের ডে টু ডে টাস্কে। ব্রোকআউট হঠাৎ শুরু হলো, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, সিরিয়াসলি গুরুত্বপূর্ণ, কমেন্টেড মন্তব্য করেছিল, কোরেসপন্ডেন্স পত্র বিনিময় করা, এভিডেন্ট স্পষ্ট, গুডউইল মঙ্গল কামনা করা, রিজলিউশন সমাধান, অবলাইজড বাধিত বা কৃতজ্ঞ, ইম্পসিবল অসম্ভব। সরি ফ্রেন্ডস, হঠাৎ করে একটু সমস্যা দেখা গেল, আশা করি এরকম আর হবে না। অলমোস্ট প্রায়, টার্নড পরিণত হওয়া, ট্যাপিং মৃদু আঘাত করা, ফেইথ বিশ্বাস, শেক নাড়া, নিডেড প্রয়োজন, স্টাক আটকে পড়া, সেভারেল বিভিন্ন বা কয়েকটি, চ্যারিটি দান বা দাক্ষিণ্য, গ্যাদার সংগ্রহ করা, এভল সক্ষম, এনভেলপ খাম, ইউজুয়াল সাধারণত বা চালিত, পারফর্ম সম্পাদিত বা অনুষ্ঠিত, স্লাইটেস্ট অল্প, কনফিডেন্স আস্থা বা বিশ্বাস, মিস্টেক ভুল, রিঙ্কলিং কুচকানো, এক্সপ্রেস প্রকাশ করা, স্যান্ড পাঠানো, কন্টেইনিং ধারণকারী, কন্টেন্টমেন্ট তৃপ্তি বা সন্তুষ্টি, ডিড কাজ, সারপ্রাইজ আশ্চর্য বা বিস্ময়, কাউন্টেড সংখ্যাত মানে যেটাকে গুণা যায়, ডিনাইড অস্বীকৃত মানে যেটাকে স্বীকার করছে না এরকম, এফোর্ট প্রচেষ্টা, এফিক্স নিবদ্ধ মানে একসঙ্গে লাগানো আর কি, ফিস্ট ঘুষি, ক্রোক্স ধোঁকাবাজ। তো আগের দিন আমরা পড়েছিলাম যে ল্যান্সোর একটা ভ্যালির মধ্যে একাকিত্বভাবে থাকে, ওইখানে আর কোনো ফ্যামিলি থাকে না। তো ওইখানে বৃষ্টির কারণে ওদের ফসলগুলি সব নষ্ট হয়ে গেছে। তো ফসলগুলো সেই নষ্ট হয়ে যাওয়ার পর ল্যান্সোর কাছে আর কোনো উপায় ছিল না, তো তার একমাত্র বিশ্বাস ছিল যে গড ওদেরকে হেল্প করবে। তো সে কী করলো, একটা চিঠি লেখলো গডের কাছে। তো চিঠিটা সে শহরে গিয়ে পোস্ট অফিসের মাধ্যমে গডের কাছে চিঠিটা পাঠানোর চেষ্টা করলো। তো পোস্ট অফিসের একজন এমপ্লয়ি এই চিঠিটা নিয়েছে এবং সে চিঠিটা দেখে সে একটু অবাক হয়ে গেছে যে সে এরকম অ্যাড্রেস চিনেই না। সে তার পুরো পোস্টম্যানের লাইফে সে এইরকম অ্যাড্রেস কখনো জানেই নি। তো সে এই লেটারটা পোস্টমাস্টারকে দেখালো। তো পোস্টমাস্টার এই লেটারটা দেখে প্রথমত হেসে ফেললো। আর পোস্টমাস্টার যেহেতু একটা মোটা-সোটা একটা ফ্রেন্ডলি পার্সন ছিল, তো সে তার ভালো দিকটা দেখাতে গিয়ে সে ডিসাইড করলো যে সে ল্যান্সোকে হেল্প করবে, সে ল্যান্সোর এই বিশ্বাসটা ভাঙবে না। তো সে কী করলো, লেটারটাকে রিপ্লাই দেওয়ার সিদ্ধান্ত নিল। তো সিদ্ধান্ত নিয়ে দেখে যে সে একটা ভুল করে ফেলেছে, যে তার এখন লেটারটাকে রিপ্লাই দেওয়ার জন্য তার পেপার আর ইঙ্ক থেকেও বেশি দরকার, যে একটা কিছু অ্যামাউন্ট দরকার। তো সে যেহেতু ল্যান্সো গডের কাছে 100 পেসোস চেয়েছে, তো এখন পোস্টমাস্টার আর বাকি এমপ্লয়িরা মিলে টাকা কালেক্ট করছিল এবং টাকা কালেক্ট করে তারা সম্পূর্ণ টাকাটা কালেক্ট করতে পারেনি। তারা অর্ধেক থেকে অল্প বেশি টাকা মাত্র কালেক্ট করতে পেরেছে এবং সেটা ল্যান্সোকে দেওয়ার ডিসিশন নিয়েছে এবং সেটাকে একটা খামের মধ্যে বসিয়ে সে কী করলো, তো পোস্টমাস্টার গড লিখে মানে সাইন করে লেটারটা ওকে দিয়ে দিয়েছে। এতটুকু আমরা পড়েছিলাম। তো আজকে এর পরের থেকে The following Sunday, Lencho came a bit earlier than usual to ask if there was a letter for him. তো ল্যান্সো কী করলো, পরের রবিবারে সে একটু আগে আগে গিয়ে জিজ্ঞেস করলো যে তার জন্য কোনো লেটার আছে কি না, যে তার জন্য লেটার এসেছে কি না। ইট ওয়াজ দ্য পোস্টম্যান হিমসেলফ হু হ্যান্ডেড দ্য লেটার টু হিম। এটা পোস্টমাস্টার নিজেই ছিল যে কিনা তাকে লেটারটা হ্যান্ড ওভার করেছিল। হোয়াইল দ্য পোস্টমাস্টার, আর যেই জায়গায় পোস্টমাস্টার কী করছিল, এক্সপিরিয়েন্সিং দ্য কন্টেনমেন্ট, সে সন্তুষ্টি অনুভব করছিল। সন্তুষ্টি কেন অনুভব করেছিল? অফ এ ম্যান হু হ্যাজ পারফর্ম এ গুড ডিড, সে একটা ভালো কাজ করেছে, একটা ভালো মানুষের কাজ করেছে যে ওকে হেল্প করে। লুকড অন ফ্রম হিজ অফিস, এবং সে এটা দেখছিল তার অফিস থেকে। ল্যান্সো শোড নট দ্য স্লাইটেস্ট সারপ্রাইজ অন সিইং দ্য মানি, তো ল্যান্সো একটুও সারপ্রাইজ মানে শো করেনি, যে সে একটুও সারপ্রাইজ হয়েছে টাকাগুলি দেখে। সাচ ওয়াজ হিজ কনফিডেন্স, তার এরকমই বিশ্বাস ছিল।
বাট হি বিকেম অ্যাংরি হোয়েন হি কাউন্টেড দ্য মানি। সে উল্টে রেগে গেল যে সে টাকাগুলি যখন কাউন্ট করেছে যে টাকাগুলি কম। গড কুড নট হ্যাভ মেড এ মিস্টেক। তো সে বলল বা সে মনে করছিল যে গড মিস্টেক করতেই পারে না। নর কুড হি হ্যাভ ডিনাইড ল্যান্সো হোয়াট হি হ্যাডস রিকোয়েস্টেড। আর গড তাকে ডিনাইও করতে পারে না, নাও করতে পারে না যে যেটার জন্য ল্যান্সো রিকোয়েস্ট করেছে। ব্যাপারটা একটু ভেবে দেখবে যে ল্যান্সোর রিকোয়েস্টকে গডে না করতে পারবে না। মনে হয় গডের সঙ্গে তার আলাদা কোনো কথাবার্তা আগেই হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক, এটা আবার লিখে আসবে না এক্সামে। ইমিডিয়েটলি ল্যান্সো ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো টু আস্ক ফর পেপার অ্যান্ড পেন। তো ইমিডিয়েটলি সে কী করলো, তৎক্ষণাৎ সে উইন্ডোর কাছে গিয়ে পেপার আর ইঙ্কের জন্য বলল। অন দ্য পাবলিক রাইটিং টেবিল, এবং পাবলিক রাইটিং টেবিলে বসে হি স্টার্টেড টু রাইট, সে লিখতে শুরু করলো। উইথ মাচ রিঙ্কলিং অফ হিস আইব্রোস, সে তার এমনভাবে লিখছিল যার চেহারার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল চেহারার মধ্যে রিঙ্কেল টিঙ্কেল পরে টোরে আইব্রোসগুলি একবার উপরে উঠে একবার নিচে নামে কুচকানো, যেরকম আমরা রাগ উঠলে আমরা যা করি আর কি অনেক সময়, যে চেহারা দেখলে মনে হয় যে আমরা খেয়ে নেবো এরকম। caused by the effort he had to make to express his ideas, তার আইডিয়াকে এক্সপ্রেস করতে গিয়ে যে সেই এফোর্টটা লাগাচ্ছিল সেটা তার চেহারার মধ্যে বোঝা যাচ্ছিল। when he finished, যখন তা শেষ হলো, he went to the window to buy a stamp which he licked and then affixed, যে সে যখন শেষ করলো সে উইন্ডোর কাছে গিয়ে একটা স্টাম্প বাই করলো এবং সেটাকে লিক করে, মানে সেটার যে গাম গাম যে সাইডে থাকে ওই সাইডটা বের করে তারপর সেটাকে অ্যাফিক্স করলো, মানে সেটাকে খামের সঙ্গে লাগালো। টু অ্যাফিক্স টু দ্য অ্যানভেলপ, সে এটাকে খামের সঙ্গে লাগালো উইথ এ ব্লো অফ হিস ফিস্ট, একটা ঘুষি মেরে, মানে তার রাগ উঠে রয়েছে যে গডে তাকে পুরো টাকা দেয় না, সেজন্য একটা ঘুষি মেরে সে এটাকে লাগিয়েছিল। দ্য মোমেন্ট দ্য লেটার ফেল ইনটু দ্য মেইল বক্স, যে মুহূর্তে সে লেটারটা মেইল বক্সে দিয়েছে, দ্য পোস্টমাস্টার ওয়েন্ট টু ওপেন ইট, তো পোস্টমাস্টার গিয়ে সেটাকে ওপেন করেছে। ইট ওয়াজ গড, অফকোর্স, গড অফ দ্য মানি দ্যাট আই আস্কড ফর। তো সে পোস্টমাস্টার যখন ওপেন করেছে লেটারটা, সেই লেটারটার মধ্যে কি, লেটারটা কি বলছে যে গড, যে আমি তোমার কাছে যেই টাকাটা চেয়েছিলাম, অনলি 70 পেসোস রিচড মি, মাত্র 70 পেসোস আমার কাছে এসেছে। সেন্ড মি দ্য রেস্ট, আমাকে বাকি টাকাটা পাঠাও। সিন্স আই নিড ইট ভেরি মাচ, যেহেতু আমার এটা দরকার অনেক বেশি। বাট ডোন্ট সেন্ড ইট টু মি থ্রু দ্য মেইল বক্স, কিন্তু এটাকে আমাদের থ্রু দ্য মেইল, কিন্তু এটাকে আমাকে মেইলে পাঠাবে না। বিকজ দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ, যে পোস্ট অফিসে এমপ্লয়িজরা, যে কর্মচারীরা, আর এ বাঞ্চ অফ ক্রোকস, তো একদল ধোঁকাবাজ লোক, যে তারা ধোঁকাবাজি করে, এই জন্য ল্যান্সোকে যেন মেইলের মাধ্যমে টাকাটা না পাঠায়। তো এটা কে লিখেছে? ল্যান্সো লিখেছে, লেটারটার মধ্যে এটা লেখা ছিল। তো ব্যাপারটা উল্টা হয়ে গেল, যে যে পোস্টমাস্টার ডিসাইড করলো যে ল্যান্সোকে হেল্প করবে, লাস্ট পর্যন্ত ল্যান্সোই ওই পোস্টমাস্টার এবং ওই এমপ্লয়িজকে বলেছে যে তারা নাকি ধোঁকাবাজ। আচ্ছা, যাই হোক, তো আজকের স্টোরি, এই লেটার টু গড স্টোরিটা এখানেই শেষ। আর এই স্টোরি রিলেটেড আমি কিছু কোয়েশ্চেন রেডি করে রেখেছিলাম। এগুলি বিভিন্ন স্কুলে যে এক্সামিনেশন নেওয়া হয় এবং তারা যেন কোয়েশ্চেন পেপার বানায়, সেগুলিকে বেস্ট করে, সেগুলিকে অ্যানালাইজ করে একটা আমি রেডি করে রেখেছি। এই কোয়েশ্চেনগুলি পড়লে তোমাদের প্রিপারেশনে তোমাদের খুবই হেল্প হবে, তোমরা সেটা করতে পারো। আর তাছাড়া তোমরা আমাদের ক্লাস, আমাদের কোচিং সেন্টারে এসে অ্যাটেন্ড করতে পারো, যেটা আমি মনে করি খুব ভালো হবে। কারণ সামনে থেকে তোমরা যদি সামনে থাকো তাহলে অনেক সময় অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। যেমন এই ক্লাসটা, যেমন ইংলিশ ক্লাসটা, আজকের যে ইংলিশ ক্লাসটা সেটা বোঝাতে গিয়ে অনেক কিছু গ্রামার, অনেক কিছু এক্সপ্লেনেশন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, যে এরকম এই ওয়ার্ডটা কি, এটা পার্ট অফ স্পিচের কোন পজিশনে আছে, এটার পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে, এটা টেন্সের মধ্যে মানে কোন টেন্সের কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এটার মধ্যে কি ভয়েস অ্যাপ্লাই হচ্ছে, এটা কি ওইটা কি, এরকম অনেক কোয়েশ্চেন তোমাদের মনে জাগতে পারে, যেটা আমি এই মুহূর্তে এক্সপ্লেন করিনি আর করা সম্ভব নয়, কারণ ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে, 3টা পার্টে ভিডিও। তো সেটা তোমাদের ভালো। তাছাড়া তোমরা যদি এরকম কোনো যদি ক্লাস চাও যেটার মধ্যে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন হবে এই স্টোরির উপর, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো এরকম ভিডিও আনার। আর তাছাড়া এই কোয়েশ্চেনগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলি তোমাদের
জন্য খুবই হেল্পফুল, যেগুলি থেকে তোমরা প্রিপারেশন নিলে তোমাদের এক্সাম বেটার হবে। তো এই কোয়েশ্চেনগুলি একটু লিখে নেবে আর এই কোয়েশ্চেনগুলির অ্যাকর্ডিংয়ে একটু প্রিপেয়ার হয়ে থাকবে, তাতে তোমরা এক্সামে ভালো স্কোর করতে পারো। তো এই কোয়েশ্চেনগুলি বেশিরভাগ সময় এক্সামে আসে, আর এই কোয়েশ্চেনগুলি পড়লে তোমাদের স্টোরিটা আরও ভালো করে জানা হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের ক্লাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ।